বন্ধুরা, নতুন একটা ইলেকট্রিক ব্লগ নিয়ে আপনার কাছে আমি হাজির হয়েছি। তো আজকে পৌঁছে গেছি আমি কুড়ুকতোগা গ্রামে, একটা প্রাইভেট স্কুল। আমরা কাজ করতে চলে এসেছি কুড়ুকতোগা গ্রামে। তো এই দেখুন আমাদের কাজের মানে প্রাথমিক যে অবস্থা, মানে পাইপগুলো কাটা হয়ে গেছে। আর একটা সামনাসামনি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কাজ করার জন্য। তো দেখুন আমাদের কাজ প্রায় কমপ্লিটের দিকে। একটা রেকুয়ারমেন্ট ছিল, সেই রেকুয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু সমস্ত ইনস্টলমেন্ট করা আছে, হচ্ছে কমপ্লিট কাজ। তো দেখুন কাজ কেমন আছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমাদের সাথে রয়েছে সন্দীপ বাবু, এনাদেরই বাড়ি। হ্যাঁ, বাড়ি বলতে গেলে স্কুলের একটা সামনাসামনি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কাজ করার জন্য। তো দেখুন আমাদের মিশনেরই সাথে অ্যাটাচমেন্ট এই বিল্ডিংটা। তো ব্যাপার আছে এই বিল্ডিংটা করার কি প্রয়োজন হলো? এত তো মোটামুটি বিল্ডিং রয়েছে, মানে আপনার ইয়ার টু ইয়ার একটা স্টুডেন্টের সংখ্যার আধিক্য দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং সাথে সাথে পরিকাঠামো একটু করে যদি গড়ে তুলতে পারা যায়, তাহলে হ্যাঁ ভালো হয়। মানে ছেলেদের ক্ষেত্রে পক্ষে থাকা আমাদের তো দেখুন তিনটাই চলছে, মানে আপ অ্যান্ড ডাউন আছে, ডে হোস্টেল আছে, রেসিডেন্সিয়াল আছে, সবাই আছে। সেই কথাটা মাথায় রেখে আর কি এটা করার প্রয়োজন মনে হলো নাকি? রোডের কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে নাকি? মিস্ত্রিগুলো এখন পৌঁছায়নি, তো আজকে ঢালাই, বাকি সব রেডি হয়ে আছে নাকি? হ্যাঁ। তাহলে খাওয়ার দাওয়ার কি কি আছে আজকে? আজকে ধরুন মাংস ভাতটা তো হবে, আর তার সাথে ধরুন একটা তরকারি, ডাল ভাত থাকে। তাহলে বন্ধু বান্ধব গুলি আছে, নিমন্ত্রণ করো রে বাছা। সকালকে আমি অনুরোধ করছি আজকে ঢালাই। হ্যাঁ, আপনারা আসুন, সবাই মিলে আমরা আজকে একটু ভোজের ব্যবস্থা করবো। আচ্ছা আচ্ছা, মানে ব্যবস্থা হবে না? হ্যাঁ একদম। আচ্ছা যাক, ঠিকই আছে। মানে নিজের মুখ থেকে যখন সবাইকে ইনভাইট করলো তখন ভালো লাগছে ব্যাপারটা। আর দেখুন আমাদের নিজেদের কাজ কেমন আছে সেটা দেখুন। এই যে বোর্ডের ইনস্টলেশন আর পাইপ যেভাবে করা আছে দেখুন, সার্কিট ওয়াইজ করা আছে, কোনো মানে শর্টকাট নয়। আর প্রতিটা দেখুন রুম ওয়াইজ, এই একটা রুম, এই একটা রুম, আর একটা রুম, আর এদিকে তিনটে রুম রয়েছে, ওইদিকে তিনটে রুম প্লাস ল্যাট্রিন বাথরুম, আর এইছে সোজা ডাইনিং হল। তো দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু একদম সূক্ষ্মভাবে করা আছে, যেটা মানে খুব দরকারি। তো অসুবিধার কিছু না। আর যেটা সেফটিভাবে করার বলতে গেলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মানে সেফটি করা আছে, সেটাকে একদম কভারেজ করা আছে, মানে মশলা ঢোকার কোনো চান্স নাই। তো এইভাবে আমরা কাজ করি। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার থাকলে নিচে নাম্বার রয়েছে, সেইভাবে কিন্তু যোগাযোগ করবেন যদি ভালো লাগে। বাকি অন্য কিছু নাই, আমরা এইভাবে প্রতিটা কাজ করে থাকি। শুধু এই ছাদের পাইপ লয়, মানে ঘরের ওয়ারিংও আমরা করে থাকি। ক্লাসরুম করা হবে না অন্য কোনো? দেখুন সেটা তো এখন বলতে পারছি না, ভবিষ্যতে বলবেন। তো আশা করি ক্লাসরুম, স্কুল যেহেতু স্কুল, হয়তো ক্লাসরুমের একটা ব্যাপার থেকেই যাচ্ছে। তো এই দেখুন এখানে কিন্তু রয়েছে কুয়া বা জলের যে ব্যবস্থা, সমস্ত কিছু রয়েছে এখানে। বাকি টয়লেটের ব্যবস্থা আছে বিভিন্ন জায়গায়। ঢালাই টিম চলে আসছে, যেগুলার গল্প বলা হয়েছিল, বুঝলে? যোগাযোগ অবশ্যই করবে। এই দেখো এদের টিম, যেরকম বিল্ডিং সেরকম কিন্তু তাদের টিম পৌঁছে যায়। আর দেখো এই যে বিল্ডিং, এই বিল্ডিং অনুপাতে কিন্তু ঢালাই। বন্ধুরা দেখো মিস্ত্রিগুলা পৌঁছে গেছে, বুঝলে? রড বাঁধা মিস্ত্রিগুলা, মানে রড বাঁধা নাই, মানে রাজমিস্ত্রি যেটা বলা হয় ভালোভাবে। হ্যাঁ, তো আর দেখো ব্যাপার আছে মিস্ত্রি কখন ঢালাই হবে কি এরকম করলে বলো না? ও বড় মিস্ত্রি লাগে, বড় মিস্ত্রি ছোট মিস্ত্রি তুই বলো না কখন ঢালাই? ছোট মিস্ত্রি বড় লাগে, কখন ঢালাই হবে সেটা বলো তুমি। কটা হবে? মোটামুটি 10টা 11টা। কাজ হলো পুরো পুরিছে? হ্যাঁ, কাজ কমপ্লিট হয়ে গেছে একদম। না বাকি আছে? না বাকি নেই। না আসে দাঁড়াতে নাই হলো না, তো দাঁড়াতে না, মাল উঠে হইলো আমাদের, হয়ে গেল। তাহলে মাল কমপ্লিট আছে। আর দেখো আরো মিস্ত্রি আছে, বুঝলে? মানে খুব তুরন্ত, মানে তাড়াতাড়ির মধ্যে কাজ হয়েছে। দেখছি শুধু আছি, মানে কদিনে পুরালে মিস্ত্রি। আমাদের হেড মিস্ত্রি আছে, মানে হেড মিস্ত্রি এখানে কাজটা ধরেছে। তো ব্যাপার আছে মিস্ত্রি বলো কদিনে পুরালে এটা? এত বড় বিল্ডিংটা, 6টা রুম আছে, আর কি কি আছে? এটা খাতা মানে বলতে খাতা মাথা নাই, তুমি বলো না। মোটামুটি 3 মাস পুরা কাজটা ছাড়ে দাও। এই মোটামুটি ঢালাই মানে ছাদটা বলো, মানে রড বাঁধাবাঁধি এইসব করে হজা বোঝাও। রড বাঁধাবাঁধি হজা বলো। হ্যাঁ, এটা কত দিন? 12 দিন হয়েছে। হ্যাঁ, তো তুমি এদের ভালো বলো। হ্যাঁ, 12 দিন বলছে হয়ে যায়। যাক, হ্যাঁ দেখো খুব সুন্দর। 1200 স্কয়ার ফুট সেন্টারিং, রড সেন্টারিং, সকলে 12 দিন কাজ। 12 দিনে কাজ করে দিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন বাঁধাবাঁধি হয়েছে, বুঝলে? আর দেখো পুরাটা 8টা রুম আছে, ডাইনিং হল আছে, মানে পুরো ফাউন্ডেশন দারুণ করা আছে। আর দেখো সামনে যদি দেখো তো দারুণ একটা সিস্টেম আছে সেইভাবে। আর দেখো ওয়ারিংটাও হয়ে গেছে বলতে গেলে, পাইপের ওয়ারিং। হ্যাঁ,
কমপ্লিট কাজ। আর এই দেখো সমস্ত স্টাফ কিন্তু চলে আসছে ঢালাইয়ের জন্য। বাকি তোমরা জানবে মোটামুটি ঢালাইয়ের পার্টি কোথা থেকে আছে? বামুনগোড়া থেকে নাকি? ইয়ারা যে কোনো ঢালাইয়ের কন্ট্যাক্ট নেই, বুঝলে, যোগাযোগ করতে পারো। তো যাই হোক দাদা, মানে নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওই। হ্যাঁ, তো যে কোনো ঢালাই হোক, যত বড় বিল্ডিং হোক, যাই হোক, কোনো ব্যাপার নাই। ওদের লোক আছে, যেমন জায়গা সেরকম কিন্তু লোক বললেই হয়েছে, বললে হয়েছে, মানে ফোনটা করলে নাকি? করলেই হচ্ছে। মানে এই যে তোমরা মশলা মজুরি করছো, এখনো কি কাজে পুরো নাই নাকি? এই যে আরেকটু হ্যাঁ? দিলে এই ও, টান মারা বাকি আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চালাও ঝাইকে চালাও। মানে আরম্ভ হবে ঢালাই 10টা 10:30 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তা মালিক কোনো বলে নাই কি খাবার দাবার আছে? মালিকে বলেছে মাংস ভাত হবে, মাংস ভাত হবে? ভাত হবে। তো ব্যাপার আছে, বন্ধুগুলো একটু নিমন্ত্রণ করো। বন্ধুগুলা সবাই নিমন্ত্রণ রইলিও, আসবে সবাই মাংস ভাত খেতে। হ্যাঁ, আর মালিকে বলেছে, তার থ্রু দিয়ে বলছি। না, মালিকে বলে দিয়েছে, ভিডিও বলে দিয়েছে সবাইকে। বন্ধুরা, যত দিন দিন আধুনিক যুগে পৌঁছাচ্ছে, আমরা প্রতিটি কাজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন টেকনোলজির দিক থেকে উন্নতি দেখা যাচ্ছে। মানে যেমন ধরুন কাঠের কাজে বিভিন্ন যন্ত্রপাতি এসেছে, সেরকম ধরনের ব্যাপার হচ্ছে ঢালাইয়ের কাজে কিন্তু এই ধরনের যন্ত্র এসে গেছে। এই ধরনের একটা হাইড্রোলিক কিন্তু ট্রলি দেখতে পাচ্ছেন। এই খুব একটা মানে কম পরিশ্রমে খুব মানে তাড়াতাড়ি কাজের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা যন্ত্র বেড়ে গেছে, সেটা কম খরচায়। আরও মানে কম্প্রেসার টাইপের, আরও কম্প্রেসার যন্ত্র বেড়ে গেছে, সেটা একটু কস্টলি ব্যাপারটা আছে, সেটা সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারে নাই। তো আমাদের গ্রামে গঞ্জে কিন্তু এই ধরনের একটা হাইড্রোলিক এই করা আছে, সেটা আমাদের বুধুবাবু মানে এটার যার মালিক বলতে গেলে। তো ব্যাপার আছে, বুধুবাবু বলুন ব্যাপার আছে, তাহলে এটা কত তলা পর্যন্ত মোটামুটি করা যাবে, মানে ঢালাই করা যাবে? এটা নর্মালি আমরা 3 তলা পর্যন্ত এখন ক্যাপাসিটি রেখেছি। আচ্ছা আচ্ছা, আর পরের ক্ষেত্রে সেরকম হলে আরো 5 তলা 7 তলা পর্যন্ত আমাদের টার্গেট আছে। তো ব্যাপার হচ্ছে শুধু কি এটা না, সাথে সাথে মানে সব ধরনের মানে লেবার সব সমস্ত তোমার নাকি? লেবার মিস্ত্রি সমস্ত সময় মানে যাবতীয় মেশিন, মানে একটা ঢালাইয়ের ক্ষেত্রে যে যে জিনিস দরকার, মানে সমস্ত কিছু কিন্তু এইখান থেকে পাওয়া যাবে না? সব কিছু মানে খালি যোগাযোগ করলে হবে। বাকি তোমাদের যে কোনো সময় ধরো ঢালাইয়ের ব্যাপার তো আগে থেকেই পরিকল্পনা হয়, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে ধরো যদি যোগাযোগ করে, হ্যাঁ, তো মোটামুটি ওই ব্যবস্থা হবে, সেক্ষেত্রে ব্যবস্থা হবে, মানে যোগাযোগ করে দিয়ে যাবে, মানে ব্যবস্থা করে দিয়ে যাবে। তো তোমাদের ঠিকানাটা বলো। আমাদের ঠিকানা হচ্ছে গ্রাম বামুনগোড়া, পোস্ট মাঠা, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তো তাহলে আমাদের গ্রামের সামনাসামনি দূর দূরান্ত ব্যাপারটা হয়, সেটা তোমরা কি সেখানে যেতে পারবে? দূর দূরান্ত মানে হলো পুরুলিয়া জেলার মধ্যে একটু ক্যারিং কস্টটা বেশি পড়বে। আমার সেইভাবে গাড়ি যে ভাড়াটা থাকে সেটা কিন্তু এখানে জুড়তে হবে নাকি? সেখানে একটু মানে রেটটা বাড়ি যাবে। তো মোটামুটি ধরো এই যে একটা বিল্ডিং আছে, এটা তো 1200 স্কোয়ার ফুটের বলছে মিস্ত্রিগুলো। হ্যাঁ, তো মোটামুটি এই ধরনের বিল্ডিং করতে গেলে কিরকম একটা খরচা আছে যে তোমার কোনটাকে? 12 টাকা পার স্কোয়ার ফিট হিসাব নাকি? মানে যেরকম স্কোয়ার ফিট থাকবে সেরকম কস্টলি ব্যাপারটা আসে যাবে, মানে লেবারকেও সেরকম ভাবে লাগে। হ্যাঁ, সেইভাবে তো এই করতে হয়, তাহলে সেই জন্য। আর যদি একটু দূর কাছাকাছি হয়, তাহলে একটা সেইভাবে গাড়ি ভাড়া হিসাবে একটু কমে যায়, অ্যাডজাস্টমেন্ট করা হয়। হ্যাঁ, আর যদি একটু দূর দূরান্ত ব্যাপারটা হয়, গাড়ি ভাড়ার যেটা থাকে সেটা একটু মানে রেটটা একটু বাড়ি যায় সামান্য, ধরুন নাকি? তো গাড়ি ভাড়াটা বাড়ে। তো এই দেখুন দাদারা সমস্ত কিন্তু এখন ট্রলিটা সেট করার জন্য কিন্তু ব্যস্ত আছে। হ্যাঁ, আর দেখো ট্রলিটা খুব সুন্দর একটা ব্যবস্থা। আর ইয়ার উপরে মানে কি অটোমেটিক উঠে যায় নাকি? অটোমেটিক উঠবে। আচ্ছা, অটোমেটিক উঠে যাবে, আর মশলা উঠে যাবে, আর এদিকে আসিয়া মানে মিস্ত্রি আর লেবার ইয়ারা থাকলে এলো নাকি? মানে খুব দারুণ সুন্দর একটা কিন্তু ব্যবস্থা বলতে গেলে। আগে তোমরা কিভাবে কাজ করতে? তোমরা তো মোটামুটি কন্ট্রাক্টটা অনেকদিন থেকে আছে, আগে হেড লোডে করা হতো, মাথায় করে সবাই উঠতো। তো সেটা কোনো ব্যাপার ছিল না, তারা কিন্তু যেরকম কাজ হইতো এখন সবকিছু সেটা টেকনোলজির মাধ্যমে একটু সাশ্রয় হয়েছে সবাই, মানে পরিশ্রমটাকেও আর খরচাটা মানে সময়টাও বলতে গেলে। আর খরচাটা কি আগের থেকে একটু বাড়িয়েছে, মানে যেটা তোমরা কন্ট্রাক্ট নিছো সেটা কি একটু রেটটা বাড়িয়েছে না ওই আছে? না, অ্যাকচুয়ালি বলতে গেলে রেট ওই থাকছে নাকি? মানে তোমরা কিভাবে নিচ্ছ আগের থেকে? ওই ডিফারেন্স একটু বেশি নিতে হচ্ছে না ওইটা রাখলে? আগের থেকে দেখো যত দিন যাচ্ছে তত লেবার। হ্যাঁ, ওটা তো ঠিক আছে ব্যাপার। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তো আমরা দেখছি যে মানে দিন দিন কস্ট একটা, যেটা আমাদের দৈনন্দিন বাজার বা যেটা রেট, সেটা সব জিনিসের উপর একটা কিন্তু বাড়িয়ে গেছে। সেই হিসাবে কাজের ক্ষেত্রেও কিন্তু বাড়িয়ে গেছে, সেটা আলাদা জিনিস। কি যারা ঘরোয়া আছে, হ্যাঁ, তুরন্তের মধ্যে যে কোনো সিচুয়েশন হোক কিন্তু
কাজটা তুরন্ত উঠিয়ে দিয়েছে। লেবার সেখানে অনেক সময় কী হয়েছে, বেশি উঁচু উঠতে গেলে তো সমস্যা হয়, সেই ক্ষেত্রে এইটা কিন্তু একটা দারুণ যন্ত্র বেরিয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি কম খরচে, হাইড্রোলিক যেটা প্রেসার থাকে সেটা আছে, আরও একটু টেকনোলজির দিক থেকে উন্নত, কিন্তু সেটা কিন্তু কস্টলি এফোর্ড করতে পারে না সবাই। তো যাই হোক, আমাদের গ্রামে গঞ্জে কিন্তু এই ধরনের যন্ত্রটা খুবই একটা ভালো প্রচলিত আছে। তো যাই হোক, বুধুদা আমাদের এইটা কিন্তু সমস্ত জায়গায় দেখছি ব্যবহার করছে। আর আপনারা যদি যোগাযোগ করতে চান তো অবশ্যই ভিডিওর নিচে নাম্বার রয়েছে, সেটাতে যোগাযোগ করবেন। আর যাই হোক, আপনারা ভিডিওর সাথে থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। হাইড্রোলিক মেশিন দিয়ে শুরু হয়ে গেছে, তো মানে তৎপরতার সাথে সমস্ত লেবার তারা কাজে কিন্তু এনগেজ হয়ে পড়ে তার দিকে। আর এই দেখুন মেশিন, এই দেখুন মেশিনের সাহায্যে কিন্তু সেই হাইড্রোলিক সাহায্যে কিন্তু দেখুন মশলা উপরে উঠছে। তো আমরা দেখাবো সেই উপরের দৃশ্য কীভাবে সেই মশলাগুলোকে তোলা হচ্ছে আর কীভাবে তারা কাজ করছে। তো আসুন, সেই ভিতরে উপরে যাচ্ছি আমরা এখন। আর এই যে কাজ চলছে এখানে দেখছি, এই দেখুন এই হাইড্রোলিকের মাধ্যমে কিন্তু চেন করা আছে, রেলিং দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু মশলা উপরে উঠছে। এই দেখুন মশলা, এই হাইড্রোলিক এর মাধ্যমে কিন্তু মশলা উঠছে। আর দেখুন কীভাবে পড়ছে, টলিতে একদম মানে ঢালিয়ে দিচ্ছে একদম অটোমেটিক। আর এই মশলা কিন্তু সেই ট্রলি দিয়ে ডাইরেক্ট মিস্ত্রির কাছে নিয়ে যাচ্ছে। তো দারুণ একটা কিন্তু ব্যবস্থা, মানে তুরন্ত কাজ করার জন্য এই যন্ত্রটা অপরিহার্য একটা জায়গা করে নিয়েছে। বাকি দেখুন এইভাবে যদি কাজ করা যায়, একটা খুব কম সময়ের মধ্যে মানে কাজগুলো কমপ্লিট হবে। তো ব্যাপার হচ্ছে মিস্ত্রিটা একটু বেশি প্রয়োজন এই ক্ষেত্রে। তো এখানে অনেক মিস্ত্রি আছে দেখতে পাচ্ছি আমরা, আর সেইভাবে কাজও কিন্তু চলে আসছে। আর দেখুন মানে খুব তাড়াতাড়ি, মানে মশলা উঠতেও তৈরি নয় আর ঢালতেও তৈরি নয়, মানে এইভাবে কাজ কিন্তু দারুণ একটা সুবিধার মাধ্যমে কিন্তু কাজ হচ্ছে। তো যাই হোক, কাজটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এইভাবে কিন্তু প্রতিটি জায়গায় এখন গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে। আর এই মেশিন বাদে এখন হাইড্রোলিক প্রেসার মেশিন আছে। তো যাই হোক, এটা তার পরে কিন্তু স্থান, তো এটাও মোটামুটি সুবিধার মধ্যে দিয়ে আমাদের সকলের ঢালাইগুলো করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, সুবিধার মধ্যে সকলের ঢালাই কিন্তু করা হবে। আর খুব কম খরচে ভিডিওর মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন, খুব কম খরচে কিন্তু করে দেবে সেটা আপনারা। কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি যোগাযোগ করতে চাও ঢালাইয়ের ছাদ ঢালাইয়ের জন্য, তো অবশ্যই সেই নাম্বার আছে। আমাদের ইলেকট্রিকের কাজের যদি যোগাযোগ করতে চায়, তো পাইপ বা হাউস ওয়ারিং যে কোনো কাজ, তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।